কন্টিনিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো। আমি নীলা আক্তার, সহকারী শিক্ষিকা আহমদ বানু একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে প্রথম শ্রেণীর ইংলিশ ক্লাসটি নিব। ক্লাস শুরু করার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে, যে প্যান্ডামিক টাইমেও তোমাদের পড়াশোনার ধারা অব্যাহত রাখার জন্য এবং তোমাদের পড়াশোনার ধারা সচল রাখার জন্য উনি অনলাইন ক্লাসটি চালু করেছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন তোমাদের পাঠদানের জন্য। তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের প্রভাতী এবং দিবা শাখার ইনচার্জ স্যারদেরকে এবং আমাদের সহকর্মী বিন্দুকে এবং এই মুহূর্তে যারা যারা আমার ক্যামেরার সামনে আমার লাইভটি দেখছেন তাদের সকলকে। গত ক্লাসে আমি বাংলা প্রথম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালের উপর রিভিশন দিয়েছিলাম। যেহেতু আমরা সকলের মধ্যে জেনে গিয়েছি আমাদের 7 তারিখ থেকে বিশেষ প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেজন্য আমি টিউটোরিয়ালের আর বিশেষ পরীক্ষা যেহেতু টিউটোরিয়ালের উপরেই হচ্ছে, সেজন্য আমি গত ক্লাসটি বাংলা টিউটোরিয়ালের উপর রিভিশন করেছিলাম। আজকে আমি বাংলা প্রথম শ্রেণীর ইংলিশের পুরো ক্লাসের উপর টিউটোরিয়ালটি রিভিশন দিব। তাহলে সিলেবাসে প্রথম টিউটোরিয়ালের মধ্যে যা আছে, প্রথমেই আমাদের আছে এ থেকে এম পর্যন্ত ওয়ার্ড মেকিং রয়েছে, তারপর রয়েছে ওয়ার্ড মিনিং, তারপর রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। তাহলে সকলে চলো খাতা পেন্সিল নিয়ে ক্যামেরার সামনে বসে যাও এবং আমি অভিভাবকদেরকে অনুরোধ করছি আমার ক্লাসটি একটু শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে জানিয়ে আমার সাথে একটু যুক্ত করে দিবেন। প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং অর্থ হচ্ছে শব্দ গঠন। ওয়ার্ড মেকিং কত থেকে কত পর্যন্ত রয়েছে? এ থেকে এম পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে এ হতে আমরা কি কি লিখতে পারি? এ হতে আমরা লিখতে পারি অ্যাপেল, এ হতে লিখতে পারি অ্যান্ড, এ হতে লিখতে পারি এয়ার। আচ্ছা, ঠিক আছে। অ্যাপেল অর্থ আমরা সকলেই জানি, অ্যাপেল অর্থ হচ্ছে আপেল, অ্যান্ড অর্থ হচ্ছে পিঁপড়া, এয়ার অর্থ হচ্ছে বাতাস। তারপরে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে বি। বি দিয়ে আমরা লিখতে পারি বুক, বি দিয়ে লিখতে পারি আমরা বল, বি দিয়ে লিখতে পারি আমরা ব্যাট। বুক অর্থ BOOK, বুক অর্থ কি? বই। বল হচ্ছে বল আর ব্যাট অর্থ হচ্ছে ব্যাট। সি দিয়ে তারপরে শব্দটি হচ্ছে সি দিয়ে আমরা কি লিখতে পারি? CAT ক্যাট, CUP কাপ, তারপর লিখতে পারি COW কাউ। আচ্ছা, CAT ক্যাট, ক্যাট অর্থ বিড়াল, CUP কাপ, কাপ অর্থ হচ্ছে আমরা যেখানে চা খেয়ে থাকি সেটা কাপ, আর COW কাউ হচ্ছে গরু। তারপরে যে শব্দটি ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে ডি দিয়ে আমরা লিখতে পারি ডোর। ডোর আমরা সবাই জানি, ডোর অর্থ কি জানি আমরা? ডোর অর্থ হচ্ছে দরজা। তারপর রয়েছে ডল, ডল আমরা সকলেই পছন্দ করি অর্থাৎ পুতুল। তারপরে হচ্ছে ডগ, ডগ অর্থ কি? কুকুর। প্রথমে ডি দিয়ে কি শব্দটি রেখেছি? প্রথমে রেখেছি ডোর, DOOR ডোর, ডোর অর্থ হচ্ছে দরজা। তারপর লিখছি DOLL ডল, ডল অর্থে পুতুল। ডি দিয়ে কি লিখছি? DOG ডগ, ডগ অর্থে কুকুর। তারপর যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে ই দিয়ে আমরা লিখতে পারি এগ, লিখতে পারি আই, লিখতে পারি ইয়ার। এগ হচ্ছে ডিম। আর প্রত্যেকটা শব্দ শেষে আমরা কিন্তু কমা দিব, যেহেতু আমাদের টিউটোরিয়ালের 2টা করে শব্দ গঠন আসবে, কিন্তু আমি এখানে 3টে করে দিয়েছি কারণ আমরা বেশি শিখবো তাই। আর প্রত্যেকটি ওয়ার্ডের পরে পরে আমরা কমা দিব, অবশ্যই কমা দিব, কমা দিতে আমরা ভুলবো না। আচ্ছা, ই দিয়ে কি লিখেছি? এগ লিখেছি EGG এগ, এগ হচ্ছে ডিম। IEYEI, আই অর্থ চোখ, EAR হচ্ছে কান। তারপর যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে এফ দিয়ে আমরা লিখতে পারি ফ্যান, লিখতে পারি ফক্স, তারপরে লিখতে পারি হচ্ছে ফিশ। কি লিখেছি? এফ দিয়ে লিখেছে ফ্যান, ফ্যান অর্থ হচ্ছে পাখা, ফক্স অর্থ হচ্ছে শেয়াল, তারপর হচ্ছে ফিশ অর্থ হচ্ছে মাছ। তাহলে চলো এই 6টা শব্দ আমরা আরেকবার রিভিশন দিয়ে আসি, ঠিক আছে। এ দিয়ে কি এসেছে? এ দিয়ে আছে অ্যাপেল অ্যান্ড এয়ার, বি দিয়ে আছে বুক, বল, ব্যাট, সি দিয়ে আছে ক্যাট, কাপ, কাউ, ডি দিয়ে আছে ডোর, ডল, ডগ, ই দিয়ে রয়েছে এগ, আই, এয়ার, এফ দিয়ে রয়েছে ফ্যান, ফক্স এবং ফিশ। ঠিক আছে, তাহলে এ থেকে এফ পর্যন্ত নিশ্চয়ই আমরা সবাই লিখে নিয়েছি। তারপরে শব্দটি আবার শুরু করছি।
আচ্ছা, এফ পর্যন্ত আমরা লিখেছি, তারপর রয়েছে কি জি। জি দিয়ে কি লিখতে পারি? গার্ল, গড, তারপর লিখতে পারি হচ্ছে গান। আচ্ছা, গান। আচ্ছা, GIRL, গার্ল, গার্ল অর্থ হচ্ছে বালিকা বা মেয়ে। GOAT, গড, গড অর্থ হচ্ছে ছাগল। GUN, গান, গান অর্থ হচ্ছে বন্ধু। জি এর পর কি শব্দটি রয়েছে? তারপর রয়েছে এইচ। এইচ দিয়ে কি কি লিখতে পারি? হ্যান্ড, হাট, হাউস। ঠিক আছে, এইচ দিয়ে কি কি লিখেছি? হেন। হেন অর্থ কি জানি? এইচ অর্থ হেন, হেন অর্থ মুরগি। আচ্ছা, HU হাট, হাট অর্থ কুড়ের ঘর। HOUSE, হাউস, হাউস অর্থ কি? হাউস অর্থ বাড়ি। HGHI, তারপর রয়েছে আই। আই দিয়ে আমরা কি কি পড়তে পারি? আই দিয়ে পড়তে পারি হচ্ছে ইঙ্ক, তারপর পড়তে পারি আইস, তারপর পড়তে পারি আয়রন। কি কি পড়তে পারি? আমরা পড়তে পারি হচ্ছে ইন অর্থ দোয়াত বা কালি। আইস হচ্ছে আমরা সকলে জানি আইস হচ্ছে বরফ, আর আয়রন হচ্ছে লোহা। জি, যে দিয়ে আমরা কি কি পড়তে পারি? পড়তে পারি হচ্ছে জগ, জার, জিপ। কি কি পড়েছি? জগ, জার আর জিপ। তারপরে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কে। কে দিয়ে আমরা করতে পারি কি, কিং। কি আর কাইট। কে দিয়ে কি কি পড়েছি? কে, কে হচ্ছে চাবি। কিং, কিং অর্থ হচ্ছে রাজা। কাইট হচ্ছে ঘড়ি। ঠিক আছে। আচ্ছা, এল, এল দিয়ে পড়তে পারি হচ্ছে লায়ন, পড়তে পারি লেগ, পড়তে পারি ল্যাম্প। তারপর রয়েছে এম। এম দিয়ে পড়তে পারি হচ্ছে মুন, ম্যাঙ্গো আর কি মিল্ক। ঠিক আছে, ওকে। কি কি পড়েছি চলো একবার দেখে নিই। এম দিয়ে হচ্ছে মুন, ম্যাঙ্গো, মিল্ক। মুন অর্থ হচ্ছে চাঁদ, ম্যাঙ্গো তো আমরা এখন সবাই খাচ্ছি তাই না বাসায়, আমাদের সবার প্রিয় একটা ফল। ম্যাঙ্গো হচ্ছে আম, আর মিল্ক, মিল্ক অর্থ হচ্ছে দুধ। তাহলে জি দিয়ে কি কি পড়েছি? গার্ল, গড, গান। এস দিয়ে পড়েছি হ্যান্ড, হার্ট, হাউস। আই দিয়ে পড়েছি ইন, আইস, আয়রন। জে দিয়ে পড়েছি জগ, জার, জিপ। কে দিয়ে পড়েছি কি, কিং, কাইট। এল দিয়ে পড়েছি লায়ন, লেগ, ল্যাম্প। এম দিয়ে পড়েছি মুন, ম্যাঙ্গো এবং মিল্ক। এগুলো এ থেকে এম পর্যন্ত যে ওয়ার্ড মেকিংটা রয়েছে সেটা এর মধ্যে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। নিশ্চয়ই আমরা সবাই লিখে নিয়েছি তাই না? বাসার মধ্যে কিন্তু পড়তে হবে। আমাদের কিন্তু 7 তারিখ থেকে এক্সাম শুরু। 7 তারিখ থেকে আমাদের এক্সাম শুরু, অতএব আমরা বাসায় অবশ্যই এগুলো পড়বো। এগুলো হচ্ছে টিউটোরিয়ালের পড়া। যদি এর আগে পড়ানো হয়েছে, আমি আজকে রিভিশন পিরিয়ড দিচ্ছি। আচ্ছা, ওয়ার্ড মেকিং রয়েছে, তারপর কি রয়েছে আমাদের? রয়েছে ওয়ার্ড মিনিং। হ্যাঁ, ওয়ার্ড মিনিং রয়েছে টিউটোরিয়ালে। কি রয়েছে? ওয়ার্ড মিনিং। আচ্ছা, তারপর কি রয়েছে? ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং অর্থ কি জানো? ওয়ার্ড মিনিং হচ্ছে শব্দার্থ। শব্দের অর্থকে আমরা ইংলিশে ওয়ার্ড মিনিং বলি। প্রথম যে শব্দটি আমরা লিখবো সেটা হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ কি? ছাত্র অথবা ছাত্রী। বালক হই বা বালিকা হই, যাই হই না কেন, আমরা একসাথে একত্রে বালক বালিকা দুজনকে, ছাত্রছাত্রীকে স্টুডেন্ট বলে থাকি। তারপর রয়েছে কি? টিচার। টিচার, টিচার অর্থ আমরা সকলেই নিশ্চয়ই জানি, শিক্ষক। আচ্ছা, তারপর শব্দটা রয়েছে শিক্ষক। তারপর যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে মর্নিং। মর্নিং অর্থ কি? সকাল। ক্লাসে এসে টিচার তোমাদের গুড মর্নিং বলে না? হ্যাঁ, গুড মর্নিং হচ্ছে শুভ সকাল, আর মর্নিং হচ্ছে শুধু সকাল। তারপর যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ফাইন। ফাইন অর্থ কি? ভালো। ফাইন অর্থ কি?
ভালো। কেউ যদি জিজ্ঞেস করে হাউ আর ইউ, আমরা কি বলবো? আই এম ফাইন। তাহলে ফাইন অর্থ কি? ভালো। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে পিন। পিনের বাংলা অর্থ হচ্ছে আলপিন। পিনের বাংলা অর্থ কি? আলপিন। সবাই নিশ্চয়ই আমরা লিখে নিচ্ছি, তাই না? এগুলো এখান থেকেই কিন্তু এক্সামে আসবে, এখান থেকেই পড়তে হবে। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে সং। সং অর্থ কি? গান। আমরা সকালে গান জানি, আমরা সবাই কম বেশি গান জানি, তাই না? হ্যাঁ, সং অর্থ কি? গান। তারপর রয়েছে লেসন। লেসন অর্থ পাঠ। ঠিক আছে। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে ডাক। ডিইউসিকে, ডাক। ডাক অর্থ কি? পাতিহাঁস। ডাক অর্থ কি? পাতিহাঁস। ঠিক আছে, হাঁস তো আমরা চিনি, ডাক অর্থ পাতিহাঁস। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেল অর্থ কি পড়েছি? অ্যাপেল অর্থ আমরা ওয়ার্ড মেকিংয়ে পড়েছি না, অ্যাপেল অর্থ আপেল। আচ্ছা, অ্যাপেলকে আমরা বাংলাতে আপেল বলে থাকি। তারপর রয়েছে অ্যান্ট। অ্যান্ট অর্থ পিঁপড়া। অ্যান্ট অর্থ কি? পিঁপড়া। পিঁপড়ার উপরে কিন্তু একটা চন্দ্রবিন্দু রয়েছে, অবশ্যই আমরা পিঁপড়াতে চন্দ্রবিন্দু দিতে ভুলবো না। তারপর যে রয়েছে সেটা হচ্ছে টাইম। টাইম। টাইম অর্থ সময়। টাইম অর্থ কি? সময়। তারপর রয়েছে প্লে। প্লে অর্থ কি? প্লে অর্থ খেলা করা। প্লে অর্থ কি? খেলা করা। প্লে অর্থ খেলা করা। তারপর রয়েছে ম্যান। ম্যান অর্থ কি? মানুষ। ম্যান অর্থ কি? মানুষ। ম্যান অর্থ কি? মানুষ। ম্যান, ম্যান অর্থ মানুষ। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে হলি। হোলি হচ্ছে পবিত্র। পবিত্র যে কোনো জায়গাকে, যে কোনো গ্রন্থকে আমরা হোলি বলি। যেমন হোলি কোরআন। কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে পবিত্র, সেই জন্য আমরা কোরআনের আগে হোলি হোলি বলি। হোলি মানে হচ্ছে পবিত্র। পবিত্র, হোলি হচ্ছে পবিত্র। তারপর হচ্ছে সিএপি, ক্যাপ। ক্যাপ অর্থ কি? ক্যাপ কোথায় পড়ে জানি? ক্যাপ মাথায় পরি। ক্যাপ অর্থ টুপি। আচ্ছা, আরও কিছু শব্দ রয়েছে, কিন্তু যে শব্দগুলো আমরা লিখেছি চলো একবার করে পড়ে নেই। প্রথম লিখেছি স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী। তারপর লিখেছি টিচার। টিচার অর্থ শিক্ষক। তারপর যে শব্দ লিখেছি সেটা হচ্ছে মর্নিং। মর্নিং অর্থ হচ্ছে সকাল। তারপর লিখেছি ফাইন। ফাইন অর্থ হচ্ছে ভালো। তারপর লিখেছি পিন। পিন অর্থ হচ্ছে আলপিন। তারপর লিখেছি কোন শব্দ? সং। সং অর্থ হচ্ছে গান। তারপর লিখেছি লেসন। লেসন অর্থ হচ্ছে পাঠ। ডিইউসিকে, ডাক। ডাক অর্থ হচ্ছে পাতিহাঁস। তারপর কি শব্দ পড়েছি? তারপর যে শব্দটা লিখেছি আমরা সেটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেল অর্থ আপেল। তারপর আমরা কি লিখেছি? আমরা লিখেছি এন্ড। এন্ড অর্থ হচ্ছে পিঁপড়া। তারপর আমরা কি লিখেছি? টাইম। টাইম অর্থ হচ্ছে সময়। তারপর হচ্ছে প্লে। প্লে অর্থ হচ্ছে খেলা করা। তারপর হচ্ছে ম্যান। ম্যান অর্থ হচ্ছে মানুষ। তারপর হচ্ছে হলি। হলি অর্থ হচ্ছে পবিত্র। তারপর রয়েছে ক্যাপ। ক্যাপ অর্থ হচ্ছে টুপি। আরও কিছু শব্দ রয়েছে, এটা মুছে দিলাম আমরা, নিশ্চয়ই আমরা লিখে নিয়েছি। আর কিছু শব্দ রয়েছে, চলো আমরা বাকি শব্দগুলো ঝটপট পড়ে ফেলি। ঠিক আছে, কত পর্যন্ত লিখেছিলাম? ক্যাপ পর্যন্ত লিখেছিলাম। ক্যাপের পরে কি রয়েছে? ক্যাপের পরে রয়েছে উইন্ডো। আমাদের সবার বাসায় কিন্তু উইন্ডো রয়েছে, তাই না? উইন্ডো অর্থ কি? জানালা। উইন্ডো অর্থ জানালা, মনে থাকবে? উইন্ডো অর্থ জানালা। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে ডোর। ডোরও আমাদের বাসায় রয়েছে। ডোর অর্থ হচ্ছে দরজা। ডোর অর্থ কি? দরজা। আচ্ছা, তারপর যে শব্দটি লিখবো সেটা হচ্ছে চেয়ার। চেয়ার আমরা চিনি। চেয়ার অর্থ কি? চেয়ার অর্থ হচ্ছে চেয়ার, যেখানে আমরা বসে খাই এবং বাসায় বসে পড়ি। আমাদের টেবিলে যে পড়ি সেটা হচ্ছে চেয়ার, যেখানে আমরা বসি। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে ফ্লোর। ফ্লোর। ফ্লোর অর্থ হচ্ছে মেঝে। মেঝে দ্বারা আমরা হাঁটতে পারি না। তো আমাদের সমতল যে জায়গাটা রয়েছে, আমরা যেখানে হাঁটাহাঁটি করি সেটাকে বলে ফ্লোর। ফ্লোর অর্থ হচ্ছে মেঝে। তারপর রয়েছে টেবিল। টেবিল অর্থ টেবিল। আচ্ছা, যেখানে আমরা বই খাতাগুলো রাখি এবং রেখে পড়ি সেটা হচ্ছে আমাদের টেবিল। টেবিল অর্থ হচ্ছে টেবিল। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ কি? এলিফ্যান্ট আমরা দেখেছি বিশাল বড় হয়, লম্বা লম্বা কান হয়, লম্বা একটা সুর হয়, তাকে কি বলে? হাতি বলে। আচ্ছা, এলিফ্যান্ট অর্থ হাতি। তারপর রয়েছে নাইফ।
নাইফ অর্থ কি? ছুরি। ছুরি দিয়ে কিন্তু হাত কেটে যাওয়ার কারণে ছুরি ধরা যাবে না। ছুরি আমরা কেউ ধরবো না। ছুরি হচ্ছে রান্নাঘরের জিনিস, এটা আমরা কেউ ধরবো না। নাইফ অর্থ কি? ছুরি। আচ্ছা, তারপর যে শব্দটি রয়েছে রেইন। রেইন, রেইন অর্থ হচ্ছে ছড়া। রেইন অর্থ হচ্ছে ছড়া, ঠিক আছে। তারপর যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে গার্ডেন। গার্ডেন অর্থ হচ্ছে বাগান। গার্ডেন অর্থ কি? বাগান। আচ্ছা, তারপর রয়েছে যে শব্দটি সেটা হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে কোরআন, আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন, ঠিক আছে। কোরআন, এটাকে হোলি কোরআন বলে থাকে। হোলিও তো পবিত্র পড়েছিলাম না। কোরআন আমাদের ধর্মগ্রন্থের নাম, মুসলিমদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। কোরআন অর্থ হচ্ছে কোরআন। তারপর হচ্ছে স্ট্রিক। স্ট্রিক কি? লাঠি। স্ট্রিক লাঠি। তারপর হচ্ছে স্টোন। স্টোন অর্থ পাথর। স্টোন অর্থ পাথর। তারপর হচ্ছে স্পুন। স্পুন অর্থ চামচ। স্পুন অর্থ চামচ। এরপর আম্মুদেরকে বলবো আম্মু চামচ দাও, বলবো না, বলবো আম্মু স্পুন দাও, ঠিক আছে। চলো কি কি শব্দ আরও বাকিগুলো পড়েছি পড়ে নেই। উইন্ডো। উইন্ডো অর্থ হচ্ছে জানালা। তারপর হচ্ছে ডোর। ডোর অর্থ হচ্ছে দরজা। তারপর হচ্ছে চেয়ার। চেয়ার অর্থ হচ্ছে চেয়ার। তারপর হচ্ছে ফ্লোর। ফ্লোর অর্থ হচ্ছে মেঝে। তারপর হচ্ছে টেবিল। টেবিল অর্থ হচ্ছে টেবিল। তারপর হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ হচ্ছে হাতি। তারপর হচ্ছে নাইফ। নাইফ অর্থ হচ্ছে ছুরি। তারপর হচ্ছে রেম। রেম অর্থ হচ্ছে ছড়া। তারপর হচ্ছে গার্ডেন। গার্ডেন অর্থ হচ্ছে বাগান। তারপর হচ্ছে কোরআন। কোরআন অর্থ হচ্ছে কোরআন। তারপর হচ্ছে স্ট্রিক। স্ট্রিক অর্থ হচ্ছে লাঠি। তারপর স্টোন। স্টোন হচ্ছে পাথর। স্পুন। স্পুন অর্থ হচ্ছে চামচ। আমরা যে কটা শব্দার্থ পড়েছি এখান থেকেই আমাদের এক্সামে আসবে, ঠিক আছে। এই শব্দগুলো আমরা পড়ে নিব ইনশাল্লাহ। তারপরে এই সিলেবাসে কী রয়েছে আমাদের, আমরা ওয়ার্ড মেকিং করে ফেললাম, তারপর আমরা ওয়ার্ড মিনিং করে ফেললাম, তারপর আমাদের কী রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, চলো আমরা তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কটা করে ফেলি। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, কী কী ফিলিং দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। আচ্ছা, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অর্থ কি? শূন্যস্থান পূরণ বা সঠিক শব্দে শূন্যস্থান বসা, ঠিক আছে। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অর্থ কি? সব শূন্যস্থান পূরণ অথবা সঠিক শব্দ তোমাকে শূন্যস্থানে বসাতে হবে, ঠিক আছে। প্রথম যে শব্দটি রয়েছে সেটা রয়েছে, এই ফাঁকা জায়গাটাকে আমরা ড্যাশ বলে থাকি, ঠিক আছে। পরীক্ষার সময় ঠিক এরকম আসবে। তাহলে সি ড্যাশ টি কী হবে, কী পড়বে এখানে, কী হবে CAT ক্যাট। অতএব সি এর নিচে আমরা এরকম করে হচ্ছে আন্ডারলাইন করে দিব। পরীক্ষার মধ্যে এইটা থাকবে না, আমাদের এ থাকবে না, ঠিক আছে। এরকম ফাঁকা থাকবে, ফাঁকা জায়গাটাকে আমাদের কী বসাতে হবে, CAT ক্যাট, ঠিক আছে। তারপর যে শব্দটি রয়েছে সেটাও DE ডেস্ক। ডেস্ক বানান কি DESK, তাহলে এখানে কি বসবে এস, ডেস্ক। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে, আমরা শব্দার্থে শব্দটি পড়েছি, বলো তো D-CK, কী বসবে এখানে DUCK, ডাক। ডাক মানে পাতিহাঁস পড়েছি না, ডাক পাতিহাঁস পড়েছি, হ্যাঁ পড়েছিলাম আমরা। তারপর R-T, এখানে কি বসবে RAT র্যাট, RAT র্যাট। তারপর রয়েছে UMB, আচ্ছা এখানে বসবে UMBRELLA, আমব্রেলা। আমব্রেলা অর্থ হচ্ছে ছাতা। তাহলে আমাদের খালি জায়গাটাতে কি বসবে, পরীক্ষার সময় জায়গাটা এরকম খালি রেখে এরকম একটা করে আন্ডারলাইন করা থাকবে। তোমার আন্ডারলাইনের উপরে সঠিক যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটি বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমব্রেলা স্পেলিংয়ের মধ্যে আমাদের UMB, এখানে আর হবে RELLA, আমব্রেলা। আমব্রেলা অর্থ হচ্ছে ছাতা। তারপর যে শব্দটি রয়েছে EAGLE, ইগল। ইগল অর্থ হচ্ছে ইগল পাখি, ঠিক আছে। ইগল অর্থ হচ্ছে ইগল পাখি। অর্থাৎ কি, কোন জায়গাটা ফাঁকা রয়েছে, ই এর পরে একটা ফাঁকা অংশ থাকবে, এলই থাকবে, ফাঁকা অংশটাকে জি বসাতে হবে আমাদের, ঠিক আছে, ইগল। তারপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে, এই শব্দটি আমরা কিছুক্ষণ আগে পড়েছি,
আমাকে বলতে হবে এই শব্দটি কি, বলো। এখানে ELE ড্যাশ HANT কি হবে? ELE PHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ কি? হাতি। আমরা কিন্তু ওয়ার্ড মিনিংয়ে এটা পড়েছি না? এলিফ্যান্ট অর্থ হাতি পড়েছি। আচ্ছা, তারপর যে শব্দটি রয়েছে অ্যাপেল, APP বা PP, তাহলে ফাঁকা অংশে কি বসবে? APPLE, অ্যাপেল। তারপর যে শব্দটি রয়েছে RIVER, রিভার। রিভার অর্থ হচ্ছে নদী। তারপরে রয়েছে SUN, সান। ইউর নিচে আন্ডারলাইন হবে SUN, সান। সান অর্থ সূর্য। তারপর QURAN, কোরআন। কোরআন অর্থ হচ্ছে কোরআন, আমরা তো পড়েছি। তারপর রয়েছে MOTHER, মাদার। মাদার অর্থ হচ্ছে মা। মাদার অর্থ হচ্ছে মা। তাহলে মাদারের কোন শব্দটি থাকবে না? ও থাকবে না, আমাদের খালি জায়গাটাতে ও বসাতে হবে, মাদার। তারপর যে শব্দটি রয়েছে DOCTOR, এখানে বসবে ডক, DOC, ডক, TOR, ডক্টর। ডক্টর অর্থ হচ্ছে ডাক্তার। তারপর রয়েছে HAND, হ্যান্ড। হ্যান্ড অর্থ হচ্ছে হাত। চলো তাহলে পড়ি আমরা কী কী শব্দগুলো পড়েছি, ঠিক আছে? কী কী পড়েছি চলো। ফিলিং দ্য ব্ল্যাঙ্কে কী কী পড়েছি? প্রথমে পড়েছি ক্যাট, CAT, ক্যাট। তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে, আমাদের ফাঁকা জায়গাতে এ বসাতে হবে। DESK, ডিস্ক, ডেস্ক। এস খালি থাকবে, ফাঁকা জায়গাতে এস বসাতে হবে। DUCK, ডাক। ইউ খালি থাকবে, ফাঁকা জায়গাটাতে ইউ বসাতে হবে। RAT, র্যাট। র্যাটের মধ্যে এ ফাঁকা জায়গা থাকবে, আমাদের এখানে এ বসাতে হবে। আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা। মেন কথা হচ্ছে পুরো শব্দের যে ওয়ার্ডটা থাকবে না সে ওয়ার্ডটাই আমাদের খুঁজে সঠিক শব্দ বসাতে হবে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কের অর্থই হচ্ছে শূন্যস্থান পূরণ অথবা সঠিক শব্দটি খালি ঘরে বসাও। আচ্ছা, তারপর EAGLE, ইগল। তারপর পড়েছি ELEPHANT, এলিফ্যান্ট। তারপর হচ্ছে APPLE, অ্যাপেল। RIVER, রিভার। SUN, সান। QURAN, কোরআন। MOTHER, মাদার। DOCTOR, ডক্টর। HAND, হ্যান্ড। ঠিক আছে, নিশ্চয়ই লিখে নিয়েছি আমরা। ওকে, তাহলে আমাদের সিলেবাসের মধ্যে যে তিনটি রয়েছে এ থেকে এম পর্যন্ত, ওয়ার্ড মেকিং, ওয়ার্ড মিনিং এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, এই তিনটার মধ্যেই তোমাদের এক্সাম হবে। আর আলহামদুলিল্লাহ আজকে আমরা এই তিনটাই রিভিশন দিয়েছি। বাসা আমরা এগুলো পড়বো। আমরা যেহেতু 7 তারিখ থেকে আমাদের পরীক্ষা, আমরা সকলেই বাসা ঠিকঠাক মতো পড়বো। ঈদের আমেজে তো অনেক পড়াই আমাদের হয়নি, এখন থেকে আমাদের পড়বো ঠিকঠাক মতো। আর সকলে ভালো থেকো, আমাদের জন্য সকলেই দোয়া করো। সবাইকে আসসালামু আলাইকুম।